হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে আবার কি রান্না হয়েছে আসুন দেখাই আপনাদের কি রান্না হয়েছে। এই যে দেখেন, দেখছেন? আজকে কিন্তু মাছের ঝোল রান্না করা হয়েছে, বেগুন দিয়ে, আলু দিয়ে, কোয়াশ দিয়ে মাছের ঝোল। আর এখানে দেখেন, এই যে আপনার দাদাভাই মূলা নিয়ে আসছিল, সে মূলা চচ্চড়ি করছে, একদম শুকনা কিন্তু মূলা চচ্চড়ি, দেখছেন? মনে হয় কি আলু ভাজা। আর এখানে দেখেন ভাত, দেখেন গরম ভাত, আর হচ্ছে গরম গরম মাছের ঝোল, আর গরম গরম মূলা চচ্চড়ি। কয়েকটা গুঁড়া মাছ দিলে যা হইতো না, দারুণ হইতো, কিন্তু কি করব। আর মূলা চচ্চড়িটা কী দিয়ে করছি বলেন তো? রসুন দিয়ে করছি, শুধু রসুনই দিছি পেস্ট করে, আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিছি। লঙ্কা কাটে দিই নি, কেন লঙ্কা কাটে দিলে অসুবিধা হয়, কেন ভালোও লাগে না, দেখতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ওই জন্য লঙ্কাটাকে পেস্ট করে দিছি। আর এখানে দেখেন ভাতও রেডি করতেছি, কারণ হচ্ছে বুঝতেই তো পারেন আমাদের কি তাড়া থাকে, কম কষ্ট হয় আমার, তাড়াহুড়া করে রান্না করি, আবার দেখেন সাথে ফ্যান নিয়ে বসি, এত গরম লাগতেছে না, তাড়াহুড়া করলে এমনিতেই আমি হাঁপাই যাই। এই যে ভাতও রেডি করতেছি, আর ফ্যান ছাড়া তো এখন খাওয়াই যাবে না ভাত, যে গরম, ভাতও গরম, মাছের ঝোলও গরম, দেখছেন? এবার এখন রেশনের চালটা একদম ভালো না, কি করব। এখন মূলা চচ্চড়িটা দিয়ে দিই থালার মধ্যেই, আমরা বাটিতে বেশি খাই না, তাই না বন্ধুরা? আপনাদেরকে যেদিনই দেখায় সেদিনই থালার মধ্যেই যা কিছু রান্না হয় সব কিছু থালার মধ্যেই দিই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।